নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই ভিডিওতে আপনাদের স্বাগত। রাজধানী আগরতলার বুকে গড়ে উঠেছে পোলো টাওয়ার গোষ্ঠী। এই পোলো টাওয়ার গ্রুপই এখন রাজ্যবাসীর গলার কাঁটা। আইন মোতাবেক সরকারি জমি সাবলিজ দেওয়া যায় না, অথচ তারা এটাই করছে। তৃতীয় পক্ষকে ডেকে এনে সাবলিজ দেওয়ায় নাগরিক জীবনে আজ অস্তিত্বের সংকট, ভারতীয় সংবিধানে অসম্মান, স্থানীয় জনসাধারণের ব্যবসা বাণিজ্য প্রবলভাবে ভুলণ্ঠিত। শিলং থেকে উড়ে এসে জুড়ে বসা পোলো টাওয়ার গোষ্ঠীর গভীর ষড়যন্ত্র রাজ্য সরকারকে নাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকার ও সাধারণ মানুষের সঙ্গে হোটেল ব্যবসার নাম করে বৃহৎ জালিয়াতি করা হয়েছে। এর পেছনে কারা, কি সেই ঘটনা, এই সব কিছু নিয়েই আজ আমাদের অন্তর্তদন্ত। 2016 সাল লিজ চুক্তি। বাম জামানায় রাজ্য পর্যটন নিগমের সঙ্গে 56 বছরের চুক্তি হয়। শর্ত ছিল সরকারের জমিতে হোটেল ব্যবসা ছাড়া অন্য কোনো রকম ব্যবসা করা যাবে না। এই শর্ত মেনে নেয় তারা। দ্বিপাক্ষিক চুক্তি হয়, তাতে স্বাক্ষর করেন রাজ্য পর্যটনের ম্যানেজিং ডিরেক্টর তাপস রায় ও পোলো গ্রুপের কর্ণধার দেবাল ত্রিবিওয়াল। হোটেল তৈরি হয়। এবার প্রকাশ্যে আসে শর্ত ভেঙে আইনিভাবে তৃতীয় পক্ষকে সাবলিজ দেওয়ায় অবৈধ ঘটনা। মুখোশের আড়াল থেকে বেরিয়ে পড়ে পোলো গোষ্ঠীর কদর্য চরিত্র। তৈরি হয় টেন্ডার না ডেকেই মল, মাল্টিপ্লেক্স, শপার স্টপ, প্যান্টালন ব্যবসাও শুরু হয়। শোনা যাচ্ছে সিনেমা হলও করবে, আইনক্স আসবে। এর পাশাপাশি সরকারি জমিতে শর্ত ভেঙে নানা অনৈতিক কাজ কারবারের অভিযোগ উঠছে। এ এক বৃহত্তর ষড়যন্ত্র। কেলেঙ্কারির সামনে আসতেই জনমানুষে বিক্ষোভে বাড়ছে। এ এক ক্রমশ আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে। সাধারণ নাগরিকরা প্রশ্ন তুলছেন, পোলো গোষ্ঠীর পরিকল্পিত এই মিথ্যাচার, ভ্রষ্টাচার, সরকারি জমিতে অবৈধ ব্যবসার নেপথ্যে আর কারা জড়িত? প্রজেক্ট মনিটরিং কমিটি, পুরসভা, অ্যাডভোকেট জেলা। সরকারি জমি লিজ নিয়ে বাণিজ্যিক গোষ্ঠী কোনো প্রজেক্ট করলে তাদের কাজের গতিবিধি মনিটরিং করা হয়, এটাই নিয়ম। এখানেও রাজ্য পর্যটন নিগম পোলো গ্রুপের কাজের গতিবিধি নজর রাখতে প্রজেক্ট মনিটরিং কমিটি গঠন করেছিল। প্রথম প্ল্যান পাশ হয়ে যাওয়ার পর কাজ শুরু হয়। এই পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর দ্বিতীয় প্ল্যান জমা দিয়ে আগরতলা পুরসভা থেকে পাশ করিয়ে নেওয়া হয়। ওই প্ল্যান প্রজেক্ট মনিটরিং কমিটির কাছে যায়, যেখানে মল ও মাল্টিপ্লেক্স যোগ করা দেখে তারা আটকে দেয়। কিছুদিন চুপচাপ থেকে ফের পোলো গোষ্ঠী এই প্ল্যান পুরসভা থেকে পাশ করিয়ে নেয়। প্রজেক্ট মনিটরিং কমিটি অনৈতিক ও অবৈধ কাজ বুঝলেও তারা যাবতীয় কাগজপত্র রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দেবের কাছে পাঠিয়ে দেয়। তিনি লিজ ক্ষমতায় অপব্যবহার করে অবৈধ মল, মাল্টিপ্লেক্স নির্মাণে সবুজ সিগন্যাল দিয়ে দেন। একই সাথে আইন বিভাগকে বলেন, রাজ্যের আর্থিক ক্ষতি যাতে না হয় তাতে গুরুত্ব দিয়ে আইন বিভাগ সবটা ক্ষতিপূরণ অর্থ ধার্য করুক। পোলো গোষ্ঠীর ওপর 98 লক্ষর কিছু বেশি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আশা করি আপনারা এই বৃহত্তর ষড়যন্ত্র কীভাবে হয়েছে বুঝে গেছেন। প্রজেক্ট মনিটরিং কমিটি ঠিকঠাক নজরদারি না করে দায়িত্ব এড়াতে প্ল্যান অ্যাডভোকেট জেনারেলের কাছে কেন পাঠালো, তা এক বড় প্রশ্ন। এই কমিটি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করলে আজ এই দিন দেখতে হতো না। তাই এই কমিটির সদস্যদের সঙ্গে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দেব ও পুরসভাকে কখনোই সন্দেহের বাইরে রাখা যায় না। লিজের সর্বোচ্চ দর পোলোর তবুও জমি পেতে সর্বোচ্চ দর পোলো টাওয়ার গোষ্ঠীর ছিল। এরপরে সর্বোচ্চ দর আগরতলার ভূমিপুত্র রাজধানী হোটেল গ্রুপের। তারা লিজের খুঁটিনাটি শর্ত মেনে আর্কিটেক্টদের করা নকশা জমা দিয়েছিল। পরিষ্কার উল্লেখ ছিল শুধুমাত্র হোটেল ব্যবসায়ী করবে। পোলো টাওয়ার গ্রুপ কী রকম কোনো নকশা জমা করেছিল? তা যদি না করে থাকে তাহলে রাজধানী গ্রুপকে একটা সুযোগ দেওয়া হলো না কেন? এরকম অনেক প্রশ্ন উঠছে। বাম আমলের লিজে জমি হস্তান্তরের ঘটনায় মাস্টারমাইন্ড কে এখনো পর্যন্ত পাওয়া গেছে তা হিমশৈলের চূড়া মাত্র। ফুঁসছেন নাগরিক সমাজ।
শুধুমাত্র আগরতলা নয়, এই বৃহত্তর আর্থিক কেলেঙ্কারি ও অবৈধ কাজ নিয়ে রাজ্যের বিশিষ্ট নাগরিক রাগে ক্ষোভে ফুঁসছেন। যেখানে আছেন আইনজীবী, সমাজসেবী, বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীরাও প্রত্যেকেই মনে করছেন হোটেল করার নামে আইনকে অসম্মান যারা করছে, যারা স্থানীয় ব্যবসাকে ক্ষতির মুখে ফেলছে, তাদের ক্ষমা নয়। এদের জোচ্চুরিতে আইনের উপর মানুষের বিশ্বাস নষ্ট হতে চলেছে, সমগ্র রাজ্যের পরিবেশ নষ্ট হচ্ছে। এই গভীর ষড়যন্ত্র রাজ্যের মানুষের কাছে এক অশনি সংকেত। ঘটনার আকস্মিকতায় জনগণ বিভ্রান্ত, আতঙ্কিত। জনগণ চাইছেন প্রশাসন প্রয়োজনে আইনের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বাস্তুবাবুদের টেনে বার করুক। বাম আমলে হওয়া লিজ চুক্তির সময় থাকা পর্যটন দপ্তরের কর্তা ব্যক্তিরাও এর মধ্যে আছেন কিনা দেখা হোক, যাদের অনেকে মরেওনি, সরেওনি। আইনের পথে চলেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। রাজ্য সরকারের কাছে এখন এক বড় চ্যালেঞ্জ।